আসসালামু আলাইকুম। আজকে আমরা সরকারি যে তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল, সেই ওয়েব পোর্টালে একটি কর্মচারীকে কীভাবে অ্যাড করতে হয় বা একটি কর্মচারী বদলি হয়ে গেলে সেই কর্মচারীর তথ্য কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখার চেষ্টা করব। তো এটা আমাদের ওয়েব পোর্টাল দেখতে পাচ্ছেন। তো এখানে এটা আমাদের ওয়েব পোর্টালের লিঙ্ক, ওয়েব অ্যাড্রেস। তো এখানে আমি শুধু কার্সারটা রেখে স্ল্যাশ লিখে ইউজার লিখে যদি এন্টার বাটনে চাপ দিই, তাহলে আমরা সেই ওয়েব পোর্টাল এডিট যেখানে করতে পারে বা সার্ভারে যেখানে কাজ করতে হয় সেই অপশনে আমরা যেতে পারবো। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই অপশনটা আসবে। আমার আইডি এবং পাসওয়ার্ড সেভ আছে এই ব্রাউজারে, তাই অটোমেটিক্যালি এই পেজটাতে আসছে। তো এখানে আমি এই গো বাটনে ক্লিক করবো। এই গো বাটনে ক্লিক করলে আমরা মূল যে এডিটিং পেজ, সেই পেজে আমরা যেতে পারবো। দেখুন এখানে এই পেজে আসতে পারছি আমরা। তো এখানের এই পেজ, এইখানের এই কন্টেন্ট, এই প্রতিটা কন্টেন্টে কাজ আছে। এই প্রতিটা কন্টেন্টে যে কাজগুলো আমরা করে থাকি সেটাই আমাদের ওয়েব পোর্টালের মূল পেজে দৃশ্যমান হয়ে থাকে। এখানে দেখুন কর্মচারী প্রোফাইল। তো এই কর্মচারী প্রোফাইলে ক্লিক করব। কর্মচারী প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই দপ্তরে কোন কোন কর্মচারী কর্মরত আছেন। তো এখান থেকে যদি আমরা কোনো কর্মচারীকে বাদ দিতে চাই, তাহলে সেই কর্মচারীকে সিলেক্ট করে ডিলিট করতে হবে, বা কোনো কর্মচারী যদি কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো। তো আমি এই কর্মচারীকে ডিলিট করতে যাচ্ছি, যেহেতু এই কর্মচারী এখন আমার এই দপ্তরে কর্মরত নাই। তো এই কর্মচারীকে আমি সিলেক্ট করে এখানে দেখুন ডিলিট আছে এবং উপরে ডিলিট সিলেক্টেড আছে। যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন এভাবে খুব সহজে আমরা একটা কর্মচারীকে ডিলিট করতে পারি। এবার একইভাবে কোনো কর্মচারী যদি তথ্য সংশোধন করার প্রয়োজন হয় থাকে, দেখুন এখানে এই যে পেন্সিল বাটন, এইখানে ক্লিক করতে হবে। এখন যদি আমি কোনো কর্মচারীকে যোগদান করাতে চাই, তাহলে আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেখুন এখানে আমরা সেই কর্মচারীর নাম, ঠিকানা, পদবি, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে সেই কর্মচারীর তথ্য এখানে ইনপুট দিয়ে সেভ দিলে আমার নতুন একটা কর্মচারী এখানে যোগদান হয়ে যাবে। আমি আমার যে কর্মচারীকে আমি যোগদান করাতে চাচ্ছি সেই কর্মচারীর নাম বাংলা এবং ইংলিশে, পদবি বাংলা এবং ইংলিশে, এগুলো দিয়ে যদি আমি এখানে সেভ করি তাহলে হয়ে যাবে। দেখুন আমি তথ্যগুলো সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য দিব, তথ্য দিয়ে সেভ করব। দেখুন আমার কর্মচারীর সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছবি দিতে পারবো। ছবি দিয়ে যদি সেভ করি, সেভ করলে দেখুন স্টাফ ক্রিয়েটেড। তো এখন ভিউ সাইট করে আমি এখানে দেখতে পারবো আমার সেই কর্মচারীটা এন্ট্রি হলো কিনা। এখানে দেখুন এই যে উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, এখানে আমি ক্লিক করলে দেখুন যে কর্মচারী আমি তথ্য দিলাম সেই কর্মচারীর তথ্য এখানে চলে আসছে। যেহেতু তার ছবিটা আমি দিতে পারিনি, তার ছবিটা আমার কাছে নেই, তাই ছবি এখানে আসে নাই, কিন্তু অন্যান্য সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে। এভাবে খুব সহজে আমরা কর্মচারীকে রিলিজ এবং অ্যাসাইন করতে পারি। ধন্যবাদ সকলকে।